বিল্লাহি ওয়াকুকুল ওয়ালিদাইনি আলা ওয়াকাউলাজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আকবারুল কাবায়ের ইলা আখিরিল হাদিস রাহু ইবনে মাজাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি জমার নামাজের আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা গত সপ্তাহ থেকে একটা নির্ধারিত বিষয়ে কথা বলার জন্য বসেছিলাম। বিশেষ করে বড় অপরাধ সমূহ, বিশেষ করে বড় অপরাধ সমূহ বা কবিরা গোনা, গোনা কি এবং গোনা কত প্রকার, এটা করলে কি হয়, এর বাস্তবতা কি, এ বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলাম। গোনা প্রধানত তিন প্রকার। একটা বড় গোনা, মধ্যম গোনা আর ছোট গোনা। বিশেষ করে ছোট গোনা, সগীরা গোনা আরবিতে যেটা বলা হয় ছোট গোনা। মধ্যম গোনা অবস্থা বা মধ্যম যেটা, এটা সলাতের মাধ্যমে, অজুর মাধ্যমে, এরপরে এক জমা থেকে আর এক জমা পর্যন্ত নামাজের জন্য যে অপেক্ষা, এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত, এর মাঝে এই ছোট অপরাধগুলো আল্লাহ বান্দার মাফ করে দেয়। কিন্তু বড় বড় যে অপরাধগুলো, যেটা তাওবা ছাড়া মাফ হয় না, যেটা করলে জাহান্নামের ঘোষণা সরাসরি কোরআন এবং হাদিসে আছে, এই বিষয়গুলো আমাদের অনেকের ভেতরে আছে। আমরা যদি হেলায় খেলায় নষ্ট করে সময় এভাবেই জীবন কাটিয়ে এই অপরাধের ভেতরে নিমজ্জিত থেকে মারা যায়, তাহলে আল্লাহ মাস্ট বি জাহান্নামে দেবে, যেখানকার এক সেকেন্ডের আযাব সহ্য করা মানুষের জন্য সম্ভব না। এজন্য এই গোনাগুলো থেকে আমরা বেঁচে থাকতে চাই। অন্তত যদি জীবনে এগুলো থাকে, তাওবার মাধ্যমে এগুলো যেন নেকি হয়ে যায়। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই ভালো ভালো কাজগুলো তোমার মন্দ কাজকে মিটিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোনো মানুষ যখন আল্লাহর দিকে ফিরে আসে এবং ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, শব্দ আমরা দুইটা পেলাম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যে ব্যক্তি জীবন চলার গতি রোধ করে দেয়, তার মানে যেভাবে চলছিল স্রোতে শরীর ভাসিয়ে দেওয়ার মতো না, থমকে দাঁড়ায়। পৃথিবী যেমন আজ থমকে দাঁড়িয়েছে করোনার প্রভাবে, তামাম দুনিয়ার সিস্টেম কিন্তু এখন থমকে গেছে। যে মানুষটা তার জীবন এভাবে চালাতে চালাতে হঠাৎ থমকে দাঁড়ায়, চিন্তা করে যে আমি আসলে কি করছি, এই কি করছি এই চিন্তা করে যখন ফিরে আসে তার রবের দিকে, তার মালিকের দিকে, শুধু ফিরে এসে শেষ করে দেয় না, ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়। হযরত ওমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ২৬ বছর পর্যন্ত জীবন তিনি ভাসিয়ে দিয়েছিলেন, স্রোতে যেভাবে শরীর ভাসিয়ে দেয় ওইভাবে। ২৬ বছর পরে সূরা তাহার তেলাওয়াতের মাধ্যমে তার জীবন থমকে দাঁড়িয়েছে। তিনি শুনেছিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার এই আয়াতটা তাকে পরিবর্তন করে দিয়েছে। পরিবর্তন আরও কারণ আছে। আল্লাহর নবী তার আগের দিন রাতের বেলায় দোয়া করেছিলেন, মাবুদ, হয় আবু জেহেলকে অথবা হযরত ওমরকে, এই দুইজনের একজনকে তুমি ইসলামের ছায়াতলে এনে ইসলামের শক্তিকে বৃদ্ধি করে দাও। আবু জেহেলের জন্য দোয়াটা কবুল হয়নি, হযরত ওমরের জন্য দোয়া কবুল হয়েছিল। এই দোয়া কবুল হওয়ার পেছনে কারণ আল্লাহর রহমত অবশ্যই, দ্বিতীয় কারণ কোরআনে কারীম। আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছিল না, শোনে নাই? শুনেছে। তার কপালে কোরআন হেদায়েত দিতে পারেনি, কারণ কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন তার ছিল না। হযরত ওমরও কোরআন শুনেছিলেন, কোরআন তাকে হেদায়েত দিয়ে জিরো থেকে এমন হিরো বানিয়েছে, কিয়ামত পর্যন্ত এরকম হিরো আর দুনিয়ায় আসবে না। তাহলে এখানে পক্ষপাতিত্ব মনে হচ্ছে, যদিও যে দুইজনেই কোরআন শুনেছে। আবু জেহেল নবীজির তেলাওয়াত শুনেছিল চুরি করে ঘরের পেছনে দাঁড়িয়ে, আর হযরত ওমর শুনেছে তার বোনের বাড়িতে বোনের কণ্ঠে চুরি করে, দুইজনে।
একজনকে হেদায়েত দিয়ে জান্নাতি মানুষ বানিয়ে দিল, আর একজনকে জাহান্নামের গ্যারান্টি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কারণটা কি? কারণ হেদায়েত নেওয়ার মতো মন কোরআন থেকে আপনার থাকা লাগবে। গিরিশচন্দ্র সেন, এই যে নরসিংদী বাড়িয়ে, বেটা কোরআন শরীফ পড়েছে, লিখেছে, বুঝেছে, তা আমাদের মতো না, আমাদের চাইতে বেশি। ও যেহেতু শুধু বঙ্গবনাদ করে না, ও তাফসির পর্যন্ত লিখেছে। ওর জীবনী পড়তে গিয়ে দেখেছি ও কোরআনের তাফসিরও লিখেছে, এই গিরিশচন্দ্র সেন। আমরা যারা এখানে আলেম আছে জিজ্ঞাসা করবেন যে তাফসির লিখতে হলে যে নিম্নতম যোগ্যতা থাকা লাগে, কমপক্ষে 13টা বিষয় কোরআনে তার আয়ত্ত থাকা লাগবে। কোরআনের শব্দ ভাঙার যে জ্ঞান আছে, বালাগাত মান্তিক জানা লাগবে, এরপরে ফেকা শাস্ত্র জানা লাগবে। এরকম যে 13টা পয়েন্ট আছে, কেউ লিখেছে 19টা, তাহলে এ বিষয়ের অবশ্যই তার জ্ঞান ছিল। একটা শব্দ পরিবর্তন করে আর একটা শব্দে নিয়ে গেলে তার অর্থ কী হয়, এমনকি তার আগে পরে অক্ষর জুড়ে দিলে, অক্ষরগুলো পাল্টিয়ে দিলে তার অর্থ কীভাবে পাল্টিয়ে যায়, এ বিষয়ের জ্ঞানও তার ছিল, যেটা আমরা মিজান, মনসাহিব, এ সমস্ত নাম দিয়েছি। দ্বিতীয় নাম্বার, কোরআন তাহলে আমাদের চাইতে সে পড়েছে বেশি, বুঝেছে বেশি, লিখেছেও বেশি। এ কথা কি ঠিক না বেঠিক? ঠিক। আমরা জানি এখন যারা তাফসির করি বা পড়ি, তাফসির করতে হলে, বলতে হলে, লিখতে হলে কমপক্ষে একটা শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকা লাগবে, নয়তো আপনি তাফসির করতে গেলে ভুল করে ফেলবেন। দরবা শব্দ দিয়ে আল্লাহ কোনো জায়গায় কোরআনে দরবা দিয়ে উদাহরণ দিয়েছেন। দরবা শব্দের কোনো জায়গায় অর্থ আঘাত করা, দরবা মানে কোনো জায়গায় দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে কোনো জায়গায় ভ্রমণ করা। আপনি যদি একটা অর্থ জানেন যে দরবা মানে ভ্রমণ করা বা দরবা মানে মারা, আঘাত করা, কোরআনের ওই শব্দটার অন্য জায়গায় যেখানে আল্লাহ উদাহরণ দিতে চান, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিন, এরকম একটা আয়াত নেই? আল্লাহ বলেন আমি উদাহরণ দিয়েছি মানুষের জন্য। এখন ওই জায়গায় যদি আপনি মনে করেন দরাবা মানে তো মারা, আঘাত করা, আপনি অর্থ আঘাত করা লিখে দিলেন, আল্লাহ যেটা বলতে চেয়েছে ওইটা হবে, পুরা উল্টিয়ে যাবে। এরকম অনেকগুলো শব্দ আছে যে শব্দ একটা কিন্তু অর্থ অনেক, এই বিষয়ের। সুতরাং এক একটা শব্দের কমপক্ষে 99টা পর্যন্ত তো অর্থ আপনার জানা থাকা লাগবে। আমি বন্ধুর আরবি মুখস্থ করেছিলাম। বন্ধু, সাদিক মানে আমরা জানি বন্ধু, রফিক মানে বন্ধু, যার মানে, যার শব্দের শাব্দিক অর্থ প্রতিবেশী হয়, যার মানে প্রতিবেশী, কিন্তু যার মানে বন্ধু হয়, কারণ সব চাইতে নিকটতম বন্ধু তো প্রতিবেশী, এই অর্থে। এরপরে আশিক মানে বন্ধু, এরপরে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু। এই সমস্ত বন্ধুর শব্দের ভেতরে আবার পার্থক্য আছে। যাকে তাকে হাবিব, যাকে তাকে খলিল, যাকে তাকে রফিক বলা যাবে না। পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ হাবিব বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একজন নবীকে তিনি খলিল বলে ডাক দিয়েছেন, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কেন? এরপরে রফিক বলেও একজন নবীকে আল্লাহ ডাক দিয়েছেন। এখন এই বিষয়টা বোঝার জন্য এ শব্দের অর্থ হচ্ছে, হাবিব বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর জন্য আল্লাহ সব কিছু করতে পারেন। যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আল্লাহ সব কিছু করতে পেরেছিলেন, এই জন্য তাকে নাম দিয়েছেন স্পেশালভাবে হাবিবুল্লাহ। এ নাম আর কারণে। খলিল শব্দের শাব্দিক অর্থ বন্ধু, কিন্তু এ বন্ধু বলা হয় ওই বন্ধুকে যিনি আমার আল্লাহর জন্য বা মালিকের জন্য সব কিছু ছাড়তে পারে, তার নাম খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় বড় 9টা পরীক্ষা আল্লাহ দিয়েছিলেন, আর সব কয়টা পরীক্ষায় তিনি আল্লাহর জন্য পাশ করে ফেলেছিলেন। এই জন্য তাকে আল্লাহ খুশি হয়ে শেষ পর্যন্ত আগুনে ফেলে দেওয়ার পরেও তিনি পরীক্ষায় ফেল করেননি। আল্লাহ ওই সময় তাকে ডাক দিয়ে বলেছিলেন, তুমি আমার খলিল। কি নাম দিয়েছেন? খলিল। খলিলুল্লাহ অন্য কোনো নবীর নামের আগে পরে আছে? রফিক মানেও বন্ধু। এ বন্ধু কোন বন্ধু? এ বন্ধু, এক বন্ধু বিপদে পড়লে আর এক বন্ধু ছুটে যায় তাকে উদ্ধার করার জন্য জান প্রাণ দিয়ে, এটার নাম আরবিতে রফিক। এরকম বন্ধু দুনিয়ায় কম। আপনি কি কথা বুঝতেছেন? সুতরাং এরকম আমি 99টা অর্থ পড়েছিলাম শুধু বন্ধু। তাহলে কোরআনে কারিমের কোনটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে এইটা আপনাকে জানা থাকা লাগবে আগে থেকেই, আপনার এই ব্রেনে থাকা লাগবে। নয়তো আপনি আন্দাজে একটা শব্দের একটা অর্থ জানেন, অন্য জায়গায় অর্থ আসলে পাল্টিয়ে যাবে, শেষে আপনার ইমানই চলে যাবে।
এই লোকটা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ওর জীবনী পড়ে যা বুঝেছিলাম, ও তাফসির যখন লিখেছে তার এক একটা শব্দের ওর কমপক্ষে কত 99টা অর্থ ওর জানা ছিল, নয়তো অর্থ আপনার তাফসির করতে পারতো না। এখানে যত বড় জ্ঞানী মানুষ হোক, আমরা কোরআনের যত বড় জ্ঞানী আলেম হই, আপনি যদি কোরআন শরীফের সামনে এনে বলেন যে পুরাটা একটু তাফসির করে দাও তো, প্রত্যেকটি শব্দের অর্থ বলো না, আমার দ্বারাও সম্ভব না। এ বাংলাদেশেও পারা মানুষ খুব কম আছে। আমি পড়েছি পুরা কোরআন শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমি পড়েছি, কিন্তু এখন আমার আর মনে নেই। এখন আবার স্টাডি করা লাগবে, দেখা লাগবে, নয়তো আমারও মনে আসবে না। আর বেটা হিন্দু মানুষ, পুরা কোরআন শরীফ তার কীভাবে আয়ত্ত ছিল? আয়ত্ত তো এমনি এমনি হয়নি, অবশ্যই পড়া লিখেছে নাকি? না পড়লে কি আয়ত্ত হয়েছে? আমি যে এই যে আয়াত পারা পৃষ্ঠা লাইন বলি, এক একটা সাবজেক্ট বলে দিলে আমি জানি যে এই আয়াতটা অমুক পাড়ায় আছে, অমুক লাইনে আছে। একে আল্লাহ এমনি এমনি দিয়ে দিয়েছে নাকি আমার পড়া লেগেছে? আপনি হয়তো এক আয়াত 10 বার পড়েছেন, ওই আয়াত আমার 100 বার পড়া লেগেছে, তারপরে তো আয়ত্ত হয়েছে নাকি? নয়তো আন্দাজে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত বলেন, আমি কিন্তু বলতে পারবো যে এই সাবজেক্টের এই আয়াতটা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত বলেন, 28 নম্বর আয়াত যখনই বলবেন সূরা ফাতিরের, আমার আগেই ব্রেনের ভেতরে আসবে যে এই আয়াতটা আলেমদের সম্পর্কে আল্লাহ নাজিল করেছে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কারা? এখন এই আলেমরা যে ভয় করে, এই আয়াতটা কি আমার ব্রেনে আগে আসে নাকি আমি এখন নতুন করে তৈরি করছি? আগে 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 নেই। এই লোকটা তাফসির করতে গিয়ে ওর পুরা কোরআন শরীফের আয়ত্ত এই মেধায় ছিল না ছিল না? তাহলে মনে কোরআন আমাদের চাইতে পড়েছে বেশি, বুঝেছেও বেশি, লিখেছেও বেশি। কথা বলেন না কেন? কিন্তু কোরআন থেকে হেদায়েত পেয়েছে? মারা যাওয়ার পরে জানাজা হয়েছে, কি হয়েছে? পড়িয়ে ফেলেছে। তা আপনি কি বুঝলেন বলেন? ও কিন্তু কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, সব আমাদের চাইতে বেশি, কিন্তু হেদায়েত পায়নি। কারণ কি? ওর মন ছিল না। কি ছিল না? মন ছিল না। কোরআন থেকে হেদায়েত নেওয়ার এই জন্য আপনার আবার মন থাকা লাগবে। আবু জেহেলও কোরআন শুনেছিল, হযরত ওমরও কোরআন শুনেছিল, একই কোরআন তো একই। কিন্তু একজন হেদায়েত পেয়ে জিরো থেকে হিরো হয়েছে, আর একজন হিরো থেকে জিরো হয়ে গেছে। ও দুইজনেই কিন্তু ওই জামানায় হিরো ছিল। আবু জেহেলও হিরো ছিল, হযরত ওমরও হিরো ছিল, মানে ওদের ভাষায়। তো আল্লাহর ভাষায় একজন ছিল জিরো। আবু জেহেলের নাম আরবিতে কিন্তু আবু জেহেল মানে কি? মূর্খের পিতা, তার মানে জিরো। তার ওর মন ছিল না, এজন্য আল্লাহ হেদায়েত দেয়নি। যার মন ছিল আল্লাহ তাকে হেদায়েত দিয়ে কাছে টেনে নিয়েছে। আমাদের এখান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার, হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কোরআনে কারিম থেকে বুঝে পড়ে হেদায়েত নেওয়ার মন ছিল, এজন্য আল্লাহ তাকে জিরো থেকে এমন হিরো বানিয়েছেন, কিয়ামতের আগে এরকম হিরো আর দুনিয়ায় আল্লাহ পাঠাবে না। আমাদের উচিত কোরআন থেকে আজকে যে 70টা পয়েন্ট বলবো, অল্প সময়ের ভেতর হলো আজকে বলবো, আমরা যেন কোরআন থেকে হেদায়েত নেওয়ার মন মানসিকতা নিয়ে এই অপরাধগুলো ছেড়ে দিয়ে অন্তত তওবা করে আল্লাহর দিকে যেন এইভাবে ফিরে আসতে পারে। হযরত ওমর যেমন থমকে দাঁড়িয়ে ফিরে এসেছিলেন, ফিরিয়ে নিয়ে এসেছে কি? তাকে ফিরিয়ে এসে কিসে? জোরে বলেন। হ্যাঁ, কোরআন। আমরা যে কথাটা শর্টকাটে বোঝাতে চাই সে বিষয়টা হচ্ছে, কোরআন থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। আমি আজকে কোরআনের কোটেশন দিয়ে, দলিল দিয়ে ঠিক ওইভাবেই বলবো। আপনার যদি মন হযরত ওমরের মতো থাকে, অবশ্যই আপনি থমকে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোরআনের কাছ থেকে হেদায়েত নিয়ে ফিরে আসবেন। এর নাম হচ্ছে ইল্লা মান তাবা। এর নাম কি? আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। শুধু তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, থমকে দাঁড়ায় তা না। ওর বাকি যে জীবন পড়ে আছে, মনে করেন এই যে কবির বিন সামাদ ভাই, এখন 35 বছর বয়স, উনি জীবন স্রোতে ভাসিয়ে দিয়েছিল শরীর, হঠাৎ থমকে দাঁড়িয়েছে কোরআনের বেড়া জালে অথবা কোরআনের বাইন্ডিংয়ের ভেতরে পড়ে। এখন বাকি যদি এখনও 10 বছর বেঁচে থাকে, ওইভাবে আর চলবে না। বাকি জীবনেও আমিলা আমালাং সলিহা, ভালো কাজ কোনটা ওইটা দেখে চিন্তা ভাবনা করে বাকি জীবন চালাবে। এই দুইটা শর্ত যারা মানবে, আল্লাহ বলেন ফাউলাইকা, ওই মানুষ। কোন মানুষ? উলাইকা শব্দটা ইসমে ইশারা, এরপরে
এর আগে আছে ফা। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। বক্তব্যের মাঝখানে যদি ফা আসে তাহলে অর্থ হয় আগের শর্ত যদি কেউ মেনে নেয় পরের কন্ডিশন আল্লাহ তার জীবনে পূরণ করবেই। আপনি সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আপনি কথার অর্থ বোঝেননি, কিন্তু আলেম মানুষ, আপনি তো বলতে পারেন। এখানে আমি যে শব্দটা বলেছি আলেম অবশ্যই বুঝেছে। ফা উলাইকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ কিন্তু উলাইকা দিলেও অর্থ হয়ে যেত। ফা শব্দটার অর্থ কয়টা হয়? 19টা। তার অন্যতম অর্থ এই, আগে যে কন্ডিশনগুলো আছে ওগুলো যদি কেউ মেনে নেয় পরে আল্লাহ যেটা দিতে চায় অবশ্যই তার জীবনে দেবেন, তারপরে তার মরণ দেবেন। তাহলে আগের কন্ডিশন ছিল কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোনো মানুষ যদি নিজের জীবনকে থামিয়ে দেয়, করোনা এসে যেমন জীবন অনেকের থেমে গেছে, এভাবে যাদের জীবন স্রোতে ভাসিয়েছিল থামিয়ে যায়, এরপরে তারা ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলেন ফাউলাইকা, এই মানুষটার কি? ইউবাদদিলুল্লাহু বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিলুন। বাদদালা মানে পরিবর্তন করা, ইউবাদদিলু মানে এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি পরিবর্তন করিয়ে বদল করিয়ে দিচ্ছি, দেব না দিয়েছি না, শব্দটা বোঝা লাগবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, আল্লাহ ইউবাদদিলু দিলেন কেন? এটা কিন্তু পাস্ট না, অতীত না, এটা মাঝি না, এটা হচ্ছে মোজারে, বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে এই শব্দটা গঠন করা। তার মানে বোঝা যাচ্ছে কোনো মানুষ যদি এই দুইটা শর্ত মেনে নেয় আল্লাহ তার জীবনের কি পরিবর্তন করবেন? সাজ্জিয়াতিহিম হাসানাত, দুইটাই বহু বচন। সাজ্জিয়াত বহু বচন, হাসানাত। সাজ্জিয়াত মানে গণাসমূহ, হাসানাত মানে নেকি সমূহ। কি বোঝাতে চাইলেন? আল্লাহ যদি কোনো মানুষ থমকে দাঁড়ায়, জীবনের ভালো কাজ করার সিদ্ধান্ত নেয়, বাকি জীবনে আমি আল্লাহ তার অপরাধগুলো পাল্টিয়ে দিচ্ছি, দেব। কোন পর্যন্ত? না, কোরআন শরীফ থাকবে কতদিন? কিয়ামতের পরেও থাকবে কোরআন শরীফ। কিয়ামতের পরে কোরআন শরীফ থাকবে, এটা আমরা পেলাম কোথায়? কিয়ামতের পরে যে কোরআন শরীফ থাকবে আপনি কোনো জায়গায় পেয়েছেন? না। কিয়ামতের পরে কোরআন থাকবে তার বাস্তব প্রমাণ হচ্ছে কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে যেটা তেলাওয়াত করে শোনাবে তার নাম কি? কোরআন শরীফ। কিয়ামতের পরে কিন্তু আপনার বাবার জীবনী পড়ে আল্লাহ শোনাবে না। শোনাবে? আপনি কি আবার অন্য দিকে নিয়ে গেলেন? অনেকের আবার মন মানুষের কত ঝামেলা আছে, কিছু বললেই ওই দিকে নিয়ে যায়। কিয়ামতের পরে আপনার যে পীর বাবা যাই বলেন, ওনার জীবনী পড়ে শোনাবে? বলেন। আপনার যে ডিজিটাল বাবা, ওর জীবনী পড়ে শোনাবে? কি পড়বে? কোনটা পড়বে সেইটাও আছে। কিয়ামতে আল্লাহ যে মঞ্চ তৈরি করবে জান্নাতের ভেতরে, ওখানে সর্বপ্রথম সভাপতি তিনি হবেন আর প্রধান অতিথি বানাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যারা জান্নাত পাবে তারা শ্রোতা থাকবে, বাইরের কোনো মানুষ না। যারা জান্নাত পাবে শুধু তারা। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন কোরআনের সূরা তাহা তেলাওয়াত করে এই অনুষ্ঠান উদ্বোধন করো। প্রশ্ন আসতে পারে, দাউদ নবীকে আমাদের যুগের, তিনি কোরআন শরীফ পড়বেন কি করে? আল্লাহ যখন ডাক দিয়ে বলবেন দাউদ কোরআন থেকে পড়ো, ওর সঙ্গে সঙ্গে হযরতে দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। তিনি তেলাওয়াত করবেন সূরা তাহা, অনুষ্ঠান উদ্বোধন হবে। এরপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা বলা হয় যেটা। আল্লাহ পাক এবার বলবেন ও লাদাইনা মাজিদ, সূরা কফের ভেতরে আছে 37 নম্বর আয়াত। ও লাদাইনা মাজিদ, এর চাইতে কিন্তু আরো কিছু আমার কাছে আছে। মানুষ বলবে আল্লাহ এর চাইতে আরো কিছু কি? এইবার আল্লাহ নিজের কণ্ঠে, কুদরতের যে কণ্ঠ আছে ওইটা দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কোথায় আছে? স্যারও তো হাফেজ, দেখি বলতে পারে কিনা। কোথায় আছে স্যার? 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, কোথায় আছে?
এইরকম হাফেজ হলে তো সমস্যা। স্যারেরা এখনো মনে হয় সোরা হয়নি, সোরা নুনের পরে এই সোরাটা, হাকপাতের পরে সোরা মারেজ মুখস্থ হয়নি। ও এখনো হাফেজ হয়নি। মারেজের 2-3 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন এক একটি আয়াত শুনতে কমপক্ষে, ওখানে তাউদ্দুন নেই, আলফা সানাস, কমপক্ষে 50,000 বছর লাগবে দুনিয়ার হিসাবে। আমরা দুনিয়ায় 1, 2, 3 করে যেভাবে গণনা করি, আল্লাহর কুদরতের কণ্ঠে ওই দিন এক একটা আয়াত শুনতে সময় লাগবে কতদিন? 50,000 বছর। জান্নাতের যত নিয়ামতের কথা আছে মানুষ সব ভুলে যাবে। দোয়া করছে এই মসজিদে বসে, আল্লাহ জান্নাত পাবো কিনা জানি না, তো জান্নাতের ওই যে শ্রোতা হিসাবে ওই মঞ্চে ওই ময়দানে আমাদের একটু অল্প করে হলেও একটু জায়গা করে দিও। জোরে বলেন আমিন। তো সম্মানিত ভাইরা, আমরা যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যত অপরাধ আছে সবগুলো নেকি বানিয়ে দিয়েছে না দেবে? বলেন। দিচ্ছে, দেবে শব্দের অর্থ এটা হয়। হ্যাঁ, এখন দিচ্ছে নাই বুঝলাম, দেবে মানে আমার বয়স মনে করেন এখন 28 বছর, আমি যদি এখন মারা যাই, এই 28 বছরের জীবনের অপরাধগুলো আল্লাহ কোরআনের ইজ্জতে বরকতে পরিবর্তন করে নেকি বানিয়ে দিল, এতটুকুই শেষ। জান্নাতের নিয়ামত যদি কেউ বৃদ্ধি করতে চায় জীবনে নেকির কাজ লাগবে, তাছাড়া আপনার জান্নাতের নিয়ামত বৃদ্ধি হবে না। অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা দেখি তাদের উম্মতদের বয়স ছিল 1000 বছর, 1500, 2000 বছর, তাদের তুলনায় আমরা 50-60 বছর কিছুই না, কিছু। আল্লাহ এই জন্য ইউবাদদিলুল্লাহ দিয়েছেন, যেন আলেম যারা তারা ভালো করে শুনবেন। 50, 60, 70 বছর পরে স্যার যদি মারা যায়, 70 বছর বয়স আর নাই, 20 বছর পরে মারা গেল, কিন্তু ওনার জান্নাতের নিয়ামত বৃদ্ধি করতে হলে ওনার জীবনের এই 70 বছরের নেকি সাজ্জিয়াত মানে গোনাগুলো আল্লাহ নেকি বানিয়ে দিল। এটুকু আর কতটুকু নিয়ামত বৃদ্ধি হবে? আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যেহেতু এই পৃথিবী যতদিন ধ্বংস না হবে, ওনার জীবনের যে ভালো ভালো কর্মকাণ্ডগুলো করার কথা ছিল করতে পারে নাই। এমন একটা উদ্যোগ নিয়েছিল কিন্তু সে সফল করতে পারে নাই। ওই উদ্যোগটা যদি প্রতিষ্ঠিত হয় আর ওটা যদি কায়েম হয়ে যায়, কিয়ামত পর্যন্ত ওখান থেকে যদি মানবতা কিছু পায়, উনি কবরে বসে বসে সওয়াব পেতেই থাকবে। তাহলে ওনার জীবনের যত গোনা হবে ওই গোনাগুলো সব বাদ দিয়ে আল্লাহ নেকি বানাবে। এর নাম ইউবাদদিলুল্লাহু সাজ্জিআতিহিম হাসানাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেকিগুলো ছোটোখাটো নেকির কাজে আমাদের ছোটোখাটো গোনাগুলো মাফ হয়ে যায়, কিন্তু বড় গোনা যেগুলো এগুলো কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। এই বড় গোনার ভেতরে মতপার্থক্য আছে, কেউ লিখেছেন 99টা, কেউ লিখেছেন 70টা, আর বড় গোনা আকবারুল কাবায়ের হচ্ছে 7টা। আমরা গত সপ্তাহে কয়েকটা বলেছিলাম, মনে আছে আপনাদের? প্রথমটা কি বলেছিলাম মনে আছে? প্রথম গোনার নাম বলেছিলাম আর শিরিক, শিন র কাফ, শিরকুন মানে শরিক করা। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই ধারণায় এই বিশ্বাস করার নাম কি? শিরিক। এই শিরিকের প্রকারভেদ বলেছিলাম। শিরিক প্রধানত 2 প্রকার, শিরিক আকবার, শিরিকে আসগার। এই শিরিকে আকবার আবার 4 প্রকার, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই শিরিক বিল হুকুক আবার 8 প্রকার। এই 8 প্রকার ভাঙলে হয় 12 প্রকার, এই 12 প্রকার ভাঙলে 22 প্রকার, 22 প্রকার ভাঙলে হয় 42 প্রকার, 42 প্রকার ভাঙলে হয় 72 প্রকার, 72 প্রকার ভাঙলে হয় 120 প্রকার, 120 প্রকার ভাগ করলে হয় 142 প্রকার। এই শুধু শিন র কাফ এই শব্দের ভেতরে 142 প্রকার ভাগ করা আছে। এতগুলো কবিরা গোনা এর ভেতরে সব লুকিয়ে আছে। এখন আপনি তাফসির পড়ে কিতাব পড়ে সব একটা একটা করে বের করবেন। আমাদের মসজিদের সময় হয়ে যায় অল্প, তো এই জন্য সবগুলো বলা যায় না। আমরা আকবারুল কাবায়েরটা বলার পরে আমি থিওরিগুলো সব বলে দিচ্ছি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে নবী, সবচাইতে বড় অপরাধ আল্লাহর কাছে কোনগুলো? নবীজি বললেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, বা উকুকুল ওয়ালিদাইনি, পিতা মাতার অবাধ্য হওয়া, আলা কাউলা জোর, মিথ্যা কথা বলা, আলা শাহাদাতা জোর, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। কয়টা হলো? এই সবচাইতে বড় গোনার ভেতরে এইগুলো। এবার 70টা আমি পেয়েছি ইমাম আয-যাহাবী রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব থেকে বলছি। প্রথম নাম্বার শিরিক, আপনারা বিস্তারিত তাফসিরে ইবনে কাসির
আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ডক্টর মুজিবুর রহমানের লেখা সবুজ সাফের, যদি ওটা পান 1 খণ্ড 2 খণ্ড করে আস্তে আস্তে কিনে নেবেন। আমার কাছে 9 খণ্ডই আছে, আপনারা কিনে নেবেন। কিনে এই সূরা নজমের 32 নম্বর আয়াত, সূরা নজম 32 নম্বর আয়াত বের করে শিরিক শব্দটা পাবেন, ওখানে দেখবেন ওই ভাগ করা আছে, 142 প্রকার করা আছে। আপনার হয়তো 2-3 ঘন্টার সময় লাগবে, কিন্তু অনেক গোনা থেকে আপনি ইচ্ছা করলে বেঁচে থাকতে পারবেন। 2 নম্বরে নরহত্যা করা। নরহত্যা করা কি গোনা? মানুষ হত্যা করা, মানুষ বিনা কারণে একটা মানুষকে ফাঁসির রায় দেওয়া বিনা অপরাধে, উপরের চাপে বা টাকা পয়সা পেয়ে ঘুষ খেয়ে একটা মানুষের জীবন বিপন্ন করা, মানুষকে হত্যা করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নেসা 93 নম্বর আয়াত। কত নম্বর? এখান থেকে আমরা 4টা বিষয় বের করতে পারি। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এই ইচ্ছাকৃতর ভেতরে আবার প্রকারভেদ আছে। বাংলাদেশে অনেক মুমিনকে হত্যা করা হচ্ছে, ইচ্ছাকৃত হোক চাপে পড়ে হোক, এরকম পজিশন আছে না? আমি না ডাইরেক্ট বলতে পারলাম না, তাই আপনারা তো যে জোরে বলছেন আছে, তার মানে আপনারা বুঝে ফেলেছেন। তার মানে এরকম অপরাধ যদি কেউ করে, আল্লাহ বলেন মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার প্রথমে আমি আল্লাহ দেব তাকে জাহান্নাম। কোথায়? কতদিন রাখবো? খালিদান ফিহা, স্থায়ীভাবে জাহান্নামে তাকে রেখে দেব। 2 নম্বর। 3 নম্বরে জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি। 3 নম্বর, আমি আল্লাহ তার উপরে রেগে থাকবো। কি থাকবো? 4 নম্বরে ওয়া আ'আদ্দা লাহু আযাব ওয়া লাআনাহু। 4 নম্বরে আমি আল্লাহ নিজে তার উপরে বরদোয়া দেব, লানত বর্ষণ করব। 5 নম্বরে ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখবো। কয়টা পেলাম? 5টা। 1 নম্বরে জাহান্নামে দেবে, 2 নম্বরে স্থায়ীভাবে রেখে দেবে, 3 নম্বরে আল্লাহ নিজে রেগে যাবে তার উপরে, 4 নম্বরে নিজে বরদোয়া দেবে, 5 নম্বরে কঠিন যন্ত্রণাদায়ক আযাব তার জন্য রেডি করে রাখবে। তাহলে মানুষ হত্যা করা কি গুনাহ? যারা এগুলো করছেন আর যাদেরই করেছেন তাদের পরিবারস্থ লোক যদি দুনিয়ায় বেঁচে থাকে, অবশ্যই জীবদ্দশায় তাদের কাছে আপনি মাপ চেয়ে নেবেন অথবা ক্ষতিপূরণ দেবেন। এটা না করে যদি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনার মাফ হবে না। অবশ্যই আপনি বুঝেছেন কি না, বোঝার ভান করে আছেন। এখন এই যে লোকটা একটা কবিরা গুনাহ করার কারণে তার ঈমান কিন্তু ওই সময় শেষ হয়ে গেছে। কারণ কোনো মানুষ যখন ইচ্ছাকৃতভাবে কবিরা গুনাহ করে, ওই সময় তার ঈমান আর থাকে না। যারা এই যে হোটেলে রাত কাটায়, জেনা করে, মনে করছেন যে সময় জেনা করছে নাম নিয়েছে আমিরুল ইসলাম, হোটেলে যে রাত কাটাচ্ছে জেনা করছে, ওই সময় তার ঈমান থাকে না। ওই সময়টা তার ঈমান বের হয়ে চলে যায়। যখন ওই কাজ থেকে ফারাক হয়ে আবার বাইরে আসে, তখন ঈমান তার কাছে যায়। আর ওই অবস্থায় যদি ওই গুনাহ করতে করতে মারা যায়, তাহলে তার ঈমান আর নসিব হয় না, ও বেঈমান হয়ে মারা যায়। মদ খেতে খেতে যারা মারা যায়, ওর ঈমান আর নসিব হয় না। এদেশে অনেকেই কিন্তু লাল পানি খেতে খেতেই মরে গেছে, কি তাইনি? নাম ধরা লাগবে। এখন এই লোকটার জানাজা যদি বাইতুল মোকাররমের ইমাম দিয়ে 5-12 পড়ান, হবে? কারণ ও তো লাল পানি খেতে খেতে মরেছে, কারণ ওই সময় তার ঈমান ছিল না। আমি আবার বলছি, কোনো কবিরা গুনাহ যেখানে 74টা আছে, 99টা আছে, 7টা আছে, যাই বলেন, এগুলো করতে করতে যদি কেউ মারা যায়, ওই সময় তার ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়। যখন ওই গুনাহ থেকে সে ফারাক হয়ে আবার অন্য জায়গায় যায়, তখন ওর ঈমানটা আবার তার কাছে আছে। এখন ওই অবস্থায় যদি ও মারা যায়, ঈমান ছিল, কি হয়ে মারা গেছে? তারাই কিন্তু এখন শ্রেষ্ঠ সন্তান। আপনি অত জোরে বলার দরকার নেই, আসতে বলবেন। তাহলে অন্যায় কবিরা গুনাহ যেগুলো একটা একটা করে বলছি, শিরিক করতে করতে কেউ মারা যায়, মানুষ হত্যা করতে করতে, অথবা রায় দিতে দিতে, অথবা মদ খেতে, জাদু করা অবস্থায়, অথবা নামাজ ত্যাগ করা অবস্থায়ও যদি কেউ মারা যায়, মানে ইচ্ছাকৃতভাবে,
অনিচ্ছাকৃতভাবে কোনো ঝামেলার কারণে ওটা না, ইচ্ছাকৃতভাবে হয় বাদ দে এরকম কিছু বলে যদি নামাজ ত্যাগ করা অবস্থায় ওই ফরজ যে সময়টুকু ছিল ওর অবস্থায় মারা যায়, ওর ঈমান নসিব হয় না, ও বেঈমান হয়ে মারা যায়। এরপরে জাকাত, যদি সম্পদের জাকাত ফরজ হয়ে যায় না দেয়, তার যে শাস্তি হবে সূরা তাওবার 35, 36, 37 নাম্বার আয়াতে এই তথ্যগুলো আছে। বাড়ি যেয়ে যারা লেখাপড়া করেন এগুলো লিখে বাড়ি যে মিলিয়ে নেবেন। এরপরে রোজা ভঙ্গকারী অবস্থায়, রোজা করা তার জন্য সময় ছিল, শরীরও ছিল, তার অনুকূলেও ছিল, কিন্তু ইচ্ছাকৃতভাবে করে নাই আর অহংকার করেছে, ওই অবস্থায় তার ঈমান ছিল না, সে বেঈমান হয়ে গেছে, ওই অবস্থায় মারা গেলে। এরপরে হজ ফরজ হওয়া অবস্থায় যদি ইচ্ছাকৃতভাবে হজ না করে মারা যায়। এরপরে আত্মহত্যা যদি কেউ করে ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে পড়ে গেছেন, মরে গেছেন, আপনি শহীদের মর্যাদা পাবেন। নিজে ইচ্ছা করে যে ট্রেনের মধ্যে মাথা দেবেন, এটা কি বলে? আত্মহত্যা। এরপরে মাতা পিতার অবাধ্য হওয়া, রক্তের সম্পর্কগুলো ছিন্ন করা। আলহামদুলিল্লাহ আমি যতটুকু এই কয় মাসে এসে খোঁজ নিয়েছি বা জানি, আমার এই কাজটা অনেক ভালো লেগেছে, মন থেকে বলছি। আমাদের শ্রদ্ধাভাজন স্যার, ওনারা ভাই বোন 15টা, কত? 3টা মায়ের সন্তান, ওরা প্রায় 10 ভাই এখনও বেঁচে আছে। আমি যতটুকু খোঁজ নিয়েছি আর আমি দেখেছি আমার এই কয় মাসে, বড় ভাই হিসাবে অন্তত রক্তের সম্পর্ক যেগুলোর সাথে আছে আগলিয়ে রাখার চেষ্টা করে, সম্পর্ক নিজে ছাড় দিয়ে হলেও চেষ্টা করে। এটা আল্লাহ যেন এই কাজটা ওনার কবুল করে মাফ করে দেন, কারণ এটা একটা ফরজ কাজ। আত্মীয়তার সম্পর্ক দুনিয়ার কোনো কারণে যদি কেউ ছিন্ন করে 3 দিনের বেশি কথা না বলে মারা যায়, ওর ঈমান নসিব হবে না, ও বেঈমান হয়ে মারা যাবে। অথচ 3 দিন না, এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে, ও 3 বছরও কথা বলে না। সমস্যা কি? ওই যে মুরগিতে ধান খেয়েছিল, এই আমি কি বেশি বলে ফেললাম? ওই পাশের বাড়ির ভাইয়ের হয়তো মুরগিতে ধান খেয়েছে, মুরগিতে ধান কয় মন? নাই 2 মন খেয়েছে, 1/2 কেজিও না, মনে করেন 1 পোয়া। এতটুকু ধান খাওয়ার কারণে নিজের আপন ভাইয়ের সাথে ভাবির সাথে কথা বলে না, রাগ করে। কতদিন? 3 বছর। অথচ নামাজ পড়ছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি হারাম, কবিরা গুনাহ এটা। উনি ছাড় দিয়ে হলেও চেষ্টা চালায় করার। এখন কেউ যদি রাখতে না চায় সেটা আলাদা। আল্লাহ স্যারের কাছ থেকে এই বিষয়টা আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক যেন আমাদেরকেও দান করেন, আমিন। অন্তত আমরা সবাই যেন এই সম্পর্কটা ঠিক রাখতে পারি। এরপরে ব্যভিচারে লিপ্ত হওয়া, ব্যভিচার তো এদেশে নেই। আল্লাহ সবচাইতে বেশি গোৎসা, রাগান্বিত হয়ে তাকিয়ে থাকেন ওই ব্যক্তির উপরে যে লোকটা বুড়ো বয়সে জেনা করে। আর বাংলাদেশে বুড়ো জেনাখোর বেশি। আমাকে বেশি বলে ফেললাম। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এমপি হোস্টেল থেকে কান্নার আওয়াজ আসে মেয়েদের। এ মেয়েরা মনে হয় এমনি এমনি কান্দে নাকি? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, আজ হাজারো মানুষ এই যে বুড়ো জেনাখোরের কথা বলছি, সেই গেছে পৃথিবী আজ। যুবকদের কথা তো বাদ দিলাম, বুড়ো জেনাখোর এখন কি বেশি না কম? বেশি, বিশেষ করে দায়িত্বশীল মানুষগুলো। আমি আজকে একটা হিসাব করলাম সকালবেলা, 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে এই দেশের, তার ভিতরে ছাড় নেই। 1734 জন মানুষ মেন দায়িত্বে আছে, আর ওনাদের মতো মানুষ ধরলে তো কয়েক লাখ হবে। সুতরাং এই সমস্ত বয়সে যারা দায়িত্বে আছে আর তাদের কাছ থেকে এই জেনা ব্যভিচারগুলো বেশি প্রকাশ পাচ্ছে, আমি সাবধান বাণী উচ্চারণ করছি, আপনারা এই অবস্থা থেকে ফিরে আসেন। নাইতে এভাবে যদি মারা যান, আপনার এই অবস্থায় বেঈমান হয়ে মারা যাওয়া লাগবে, আর আল্লাহর রাগান্বিত অবস্থা নিয়ে আপনি মরবেন। এরপরে সমকাম করা, সুদের লেনদেন করা জেনে শুনে। সুদের লেনদেনের সাথে যারা যুক্ত আছেন, অন্তত চলার মতো পজিশন থাকলে আপনি এটা ছেড়ে দেওয়া লাগবে, যেভাবেই হোক ছেড়ে দেওয়া লাগবে। একেবারেই কোনো উপায় নেই, যতদিন উপায় না আসে অন্তত চালান না। তোমার সমস্যা না? না সমস্যা না, শুকরের গোশত খাওয়া যায় যাচ্ছে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে। ব্যাংকে চাকরি যারা করেন, সে যে ব্যাংকেই বলেন,
এখন বাংলাদেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ব্যাংকে চাকরি করে 100 ভাগ হালাল রুজি উপার্জন করা আপনার দ্বারা সম্ভব না। কারণ প্রত্যেকটা ব্যাংকে কম বেশি সুদ আছে। ইসলামী ব্যাংকে আছে কিনা এটা অনেকে প্রশ্ন করে। হ্যাঁ, প্রশ্নের জবাব আমি পরে দিচ্ছি। বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কায় যতদিন ছিলেন তিনি মনে হয় এক ওয়াক্ত নামাজও পড়েননি নাকি? হ্যাঁ, মক্কায় যতদিন ছিলেন তিনি কি নামাজ পড়েছিলেন? তিনি যার দিকে ঘুরে নামাজ পড়তেন তার নাম কি? কাবা শরীফে ওই সময় মূর্তি ছিল না, তাহলে তিনি মূর্তির দিকে ঘুরে নামাজ পড়লেন, নামাজ হলো কি করে? তার মানে মূর্তি বের করার ক্ষমতা ওই পর্যন্ত তার ছিল না। হ্যাঁ, যখন মদিনায় যে রাষ্ট্র গঠন করার পরে ক্ষমতা হাতে এসেছে, এবার এসে আলীকে বলছে যা আছে সব ভাঙো। এবার তিনি কি মূর্তি সামনে নিয়ে পড়েছিলেন? সব ফাঁকা করে 360টা সব বের করে দিয়ে আয়াত পড়লেন, অকুল জাল হাক্কু ওয়াসা হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। এরপরে বললেন পুরা পরিষ্কার। কিন্তু এর আগে যতদিন মক্কায় ছিলেন ওই জিনিস সামনে নিয়েই তারে নামাজ পড়া। বাংলাদেশে যতদিন ইসলাম কায়েম না হয়, জাকাত ভিত্তিক অর্থনীতি না আসে, ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। মানে এই মাসলায় আমি এটা যোগ করলাম, তাছাড়া তো উপায় নেই। তাহলে আপনি সোনালী রূপালী চৈতালি যাবেন, ওখানে নেই, আছে না? ওখানে তো আরও বেশি। এখন আপনি যতদিন পর্যন্ত একটা হালাল কর্মজীবন না পান খুঁজে ততদিন এই কাজ করেন। যখন ওই রকম পাইয়ে যাবেন তখন এটা ছেড়ে দেবেন। কথা বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আর সামাদ ভাই কি যেন একটা মানে প্যাচ লাগিয়েছিল যে এটা বললে অনেকে উদ্বুদ্ধ হবে নাকি? আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি না। সুদের সাথে যাদের লেনদেন আছে কম বেশি, যদি অন্য কোনো ব্যবস্থা থাকে এই মুহূর্তে ছেড়ে দিন। যুদ্ধক্ষেত্র থেকে যারা পলায়ন করে, এই যুদ্ধক্ষেত্র মানে কি? এখন যুদ্ধক্ষেত্র হচ্ছে এই করোনা মহামারী। নবীজি বলেন কোন জায়গায় যদি মহামারী দেখা দেয় ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যেও না, আবার সাহস নিয়ে সেই এলাকায় প্রবেশও করো না। অনেকে বলে না যা হয় হবে, আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে। আল্লাহর ওপর বিশ্বাস তো আসে, আমিও জানি, কিন্তু আপনাকে সিস্টেম মানা লাগবে। কথা বুঝতেছেন? করোনা মহামারীর যে এখন প্রাদুর্ভাব চলছে, এ কিন্তু 12টা রূপ নিয়ে এখন চিকিৎসা বিজ্ঞান বলছে 12টা রূপ নিয়ে করোনা এই ভাইরাস দেখা দিচ্ছে। সুতরাং এ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি যতই বলেন আল্লাহর উপর আমার ভরসা আছে, না, আপনাকে আগে সিস্টেমগুলো ফলো করা লাগবে। আল্লাহর নবী 5 বার ওযু করার কথা কেন বললেন? কারণ এখন আমরা হিসাব করে দেখছি 5 বার ওযু করতে হলে এই জায়গাটা ধৌত করা লাগে কমপক্ষে 3 বার। কয়বার? তো একবারে যদি 3 বার হয় 3 পাঁচা 15 বার আপনি ঘড়ি ধরে হিসাব করে এটা ধৌত করবেন, দেখবেন কমপক্ষে 22 সেকেন্ড লাগে। আর বিজ্ঞান এটা ধৌত করার জন্য দিনে রাতে সময় দিয়েছে কতবার? 20 সেকেন্ড। তার মানে আরো 2 সেকেন্ড বেশি হয়ে যাচ্ছে। নবীজির প্রতিটি কথা বিজ্ঞান ভিত্তিক। 2 নাম্বার, যেখানে সেখানে থুথু কাশ এগুলো ফেলা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ না ইমানের অর্ধেক? না না, আত্মহরু সাতরুল ইমান। সাতরুন শব্দের শাব্দিক অর্থ অর্ধেক, অঙ্গ না। অঙ্গ মানে আমার শরীরের ভেতরে প্রায় 100-200টা অর্গান আছে, বিষয় আছে। এই যে আঙ্গুল বলেন, এরপরে মাথা, চুল, নাক, কান, এগুলো দিয়ে মনে করেন 200টা। এর ভেতরে হাত একটা অঙ্গ। হাত কি? নবীজি বলেছিলেন নাকি যে এই পবিত্রতা ইমানের একটা অঙ্গ? ইমানের এরকম 100টা অঙ্গ আছে, তার ভেতরে একটা অঙ্গ। হ্যাঁ না, কি বলেছেন? অর্ধেক। তার মানে আমার শরীরের পুরা অর্ধেক জায়গার নাম হচ্ছে আত্মহরু সাতরুল ইমান। এটা বোঝাতে চেয়েছেন। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে যদি আপনি বেঁচে থাকতে চান। 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করা, বিশেষ করে মেসাক করার যে সুন্নতটা আছে এখান থেকে শুরু করে ওযু করার যে নিয়ম নীতিগুলো আছে ফলো করে এই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কাশ, থুথু, কফ বাইরে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলে, এগুলো যদি আমার মনে হয় মেনে চলা যায় তো এই ভাইরাসটা আস্তে আস্তে বিদায় নেবে। আর আমরা যদি এগুলো সতর্ক না হয়, যা হয় হবে, আল্লাহ তো আছে। আল্লাহ তো আছে, আমি তো বলছি, আমি আবারও বলছি, আল্লাহ তো আছে, আমিও বিশ্বাস করি। কিন্তু আপনি যদি নিজে এখন, রাসূলের কাছে এক সাহাবী এসে বলেছিল, হে রাসূল, এই যে আমার ওট আছে, আমি ওটটা কি খেজুর গাছের সাথে শক্ত করে বেঁধে তারপরে আল্লাহর উপর ভরসা করব, না ওট ছেড়ে দিয়ে বলবো যে আল্লাহ একজন আছে?
নবীজি বললেন আগে ওঠটা বাঁধো, শক্ত করে বেঁধে রাখো, এরপরে বলো যে আমার আল্লাহর ওপর ভরসা আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে নবীজি এবং বিজ্ঞানের যে তথ্যগুলো আগে আপনি মেনে নিন, মেনে নেওয়ার পরে যদি আপনাকে ধরে সেটা আলাদা। করোনা হয়ে মরে গেলে যে আপনি জাহান্নামে যাবেন বিষয়টা এমন না। করোনা হয়ে মরে গেলে আরো আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। এরপরে জুলুম বাজ শাসক, শাসক মানে শুধু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না, শাসক মানে কি? উনিও একজন শাসক, আমিও আমার পরিবারে একজন শাসক। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল শাসক, আর প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আমার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। সুতরাং জুলুম বা শাসক যারা আছে, দায়িত্বশীল যারা আছে, এরা যদি ওই অবস্থায় মারা যায় ইচ্ছাকৃতভাবে, সে আর ঈমান পায় না, বেঈমান হয়ে মারা যায়। আমি আজকে এই যে 17টা বললাম, এরকম 99টা আছে। এগুলো যদি কারো জীবনে থাকে, আমি আবার বলছি ইচ্ছাকৃতভাবে, মুতাআম্মিদান, কিভাবে? শিরিক করেন, পিতামাতার অবাধ্য হন, জুলুম করেন, জেনা করেন, অথবা সুদ খান, ঘোষ খান, উলঙ্গ থাকেন, এরকম ইচ্ছাকৃতভাবে যদি কেউ করে আর এই অবস্থায় যদি ও মারা যায় তাওবা না করে, ওকে আল্লাহ জাহান্নামে দেবেই। কোথায় দেবে? আর জাহান্নামে দেওয়ার পরে আমরা আযাবের কথা কয়টা শুনলাম? 5টা। সূরা নিসা 93 নম্বর আয়াতটা বাড়ি যে পড়বেন। 1 নম্বরে মরার পরে জাহান্নাম, 2 নম্বরে কতদিন? স্থায়ীভাবে। 3 নম্বরে আল্লাহ রেগে থাকবে, 4 নম্বরে আল্লাহ বরদোয়া দেবে, 5 নম্বরে কঠিন আযাব আল্লাহ তার জন্য তৈরি করে রাখবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আজকে আর সময় কভার হচ্ছে না, শেষ করে দিলাম। 18 নম্বর থেকে আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাল্লাহ।